একটা হিসেব আছে, তাহলে দেহটার একটা হিসেব আছে। বাবার কাছে পেয়েছি 4, মায়ের কাছে পেয়েছি 4। অস্থি, ত্বক, মজ্জা, মাংস বাবার কাছে, আর হাড়, শুক্র, শনি এ হচ্ছে মায়ের কাছে। তাহলে বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই 10 হচ্ছে ভগবানের কাছে। তাহলে 4 আর 4 আর 10 কত হবে মা? 4, 4 আর 10 কত হবে? 18 হবে না মা? 18 তো। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কুন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। প্রথম মাসে দেহ ছিল শুক্র শনিতময়, 2 মাসে খড়কুড়া অস্থির উদয়। ওগো 2 মাসের খড়কুড়ার অস্থির উদয়, আহা 2 মাসের খড়কুড়ার অস্থির উদয়। আমার 3তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে দেখো হলো হস্তপদ প্রায়। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। শুধু দ্রৌপদীর নয়, আমাদেরও আছে, তত্ত্বের ঘরে বলছেন। তা বললেন ঠিক আছে, তাহলে অর্জুন যা বলেছে দ্রৌপদীর আজ থেকে 5 জন স্বামী হবে, কিন্তু মেনটেন করবে কিভাবে, সংসার হবে? বলে 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীমের কাছে, 1 বছর অর্জুনের কাছে, এভাবে বছর বছর করে 5 জনের কাছে থাকবে। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে, সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায়, তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। রাধে রাধে। নিয়ম হয়ে গেল, ভগবান নিয়ম করে দিলেন। 1 বছর এক জনের কাছে। হরি হরি। জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর শিষ্টার প্রেমানন্দে হরি বল, হরি বল। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে মনে রাখবেন মা, 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, এভাবে থাকবে। কিন্তু দ্রৌপদী যখন যার ঘরে থাকবে, সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায়, তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। এখন নিয়মটা সবাই জেনে নিলেন, সবাই মুখস্থ করে নিলেন, সবাই মেনে নিলেন। এভাবে সময় চলতে চলতে, দিন চলতে চলতে একদিন ঘটনা চক্রে কি হলো, একদিন দ্রৌপদী যুধিষ্ঠির চরণ সেবা করছে দুপুর বেলায়।
সেবা করে যুধিষ্ঠির বিশ্রাম করছেন, দ্রৌপদী চরণ সেবা করছেন, আর অর্জুন মাঠে দাঁড়িয়ে আছে বাগানে। এমন সময় এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও অর্জুন, অর্জুন আমায় বাঁচাও, বাঁচাও আমায় বাঁচাও, অর্জুন বাঁচাও আমায় বাঁচাও। চমকে উঠলেন অর্জুন, কি হয়েছে হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি হয়েছে আপনার? আমাকে বলুন, আমাকে বলুন কি হয়েছে। ভক্তিমতী মায়েরা যেই কথা বলেছেন, ব্রাহ্মণ বললেন, বাবা অর্জুন, আমার সংসারে শুধু একটা গাভী মাতা আছে, আমার একটা গরু আছে, সংসারে আর কিছু নেই, আর গরুটাই হচ্ছে আমার বেঁচে থাকার উৎস। সেই গরুটাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। বাঘটা যদি আমার গাভী মাতাকে মেরে ফেলে তাহলে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে, তাই তুমি আমার গরুটাকে বাঁচাও অর্জুন, আমার গাভী মাতাকে তুমি বাঁচাও। অর্জুন বললেন, দেখুন আপনাকে সাহায্য করতে পারলে আমি খুশি হতাম, কিন্তু সমস্যা হলো আপনার গরুটাকে বাঁচাতে গেলে বাঘটাকে মারতে হবে, আর বাঘটাকে মারতে গেলে তীর ধনুকের দরকার আছে, আর তীর ধনুকটা এখন যে ঘরে রয়ে গেছে সেই ঘরে দ্রৌপদী আর যুধিষ্ঠির দাদা আছে। এখন সেই ঘরে যদি আমি ঢুকে যাই আমাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। অর্জুন বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য, ব্রাহ্মণ বলছে তুমি তোমার স্বার্থের জন্য তুমি আমাকে বাঁচাবে না, আমার গরুটা তাহলে মরে যায়, তোমাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে, তার জন্য তুমি আমার গাভী মাতাকে বাঁচাবে না, তাহলে তুমি ক্ষত্রিয় কেমন ক্ষত্রিয়? ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে সর্জং তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানবিশ্চর ভাবশ্চ ক্ষাত্রং ধর্ম স্বভাবজং। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে অনাশ্রয়কে আশ্রয় দেওয়া, কোন অসহায় ব্যক্তিকে সাহায্য করা। তাহলে তুমি আমাকে সাহায্য করবে না কেন? অর্জুন বললেন, আপনি দাঁড়ান, আমি খুব ভুল করছিলাম, আপনি একটু দাঁড়ান। ব্রাহ্মণকে দাঁড় করিয়ে দিয়ে অর্জুন ঢুকলেন সেই ঘরে, যেই ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। অর্জুন সেই ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে নিয়ে আর বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ অর্জুনের মাথায় হাত রেখে আশীর্বাদ করে গাভী মাতাকে নিয়ে চলে গেলেন। কিন্তু এবার অর্জুন কি করবেন দেখুন, অর্জুন কি করবেন আপনারা দেখুন লক্ষ্য করে। অর্জুন হাত জোড় করে যুধিষ্ঠির দাদার কাছে দাঁড়িয়েছে, দাদা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধে 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 রাধে। বাবা ঠাকুর, শ্রদ্ধেয় বাবা ঠাকুর জেঠামশাই প্রশ্ন করে গেলেন, দ্রৌপদীর 5টা স্বামী কেন হলো? এর দুটো কারণ আছে বাবা। এক হচ্ছে মা দ্রৌপদী, তিনি যখন বেদবতী ছিলেন, সেই বেদবতী তিনি স্নান করতে যাচ্ছেন সখীদের সঙ্গে। বেদবতী সখীদের সঙ্গে স্নান করতে যাচ্ছেন, এমন সময়
সবাই কি করেছে, কেউ জলে আছে, কেউ ওপরে আছে, কেউ সাঁতার কাটছে, কেউ জলে নেমে ডুব দিচ্ছে। বেদবতী স্নান হয়ে গেছে, তিনি উঠে এসে শুকনো কাপড় পরেছে। এমন সময় দেখছে একটা গাভী মায়ের পেছনে, গাভী মাতার পেছনে 5টা ষাঁড় ছুটছে। এখন আপনারা বুঝতেই পাচ্ছেন গঠনগত ভাবে, নিয়মগত ভাবে, এটাই যেহেতু নিয়ম, গাভী মাতার পেছনে ষাঁড়গুলো ছুটছে। আর এই দৃশ্যটা দেখে বেদবতী খুব খিলখিল করে হাসছে। হাসছেন উদ্দেশ্যটা কি না, একটা গাভী পেছনে 5টা ষাঁড় ছুটছে, এটা একটু তুচ্ছ জ্ঞান করে বেদবতী যেই হাসলেন, অমনি গাভী মাতা বললেন যে তুমি যে অন্যায়টা ভুলটা করলে মা, আমরা জাতিতে পশু জাতি, এটা আমাদের নিয়ম, এটা আমাদের রীতিনীতি, তাই আমাকে দেখে তুমি হাসলে আমি অভিশাপ দিচ্ছি, একদিন তুমি যখন দাপর যুগে তুমি অগ্নি থেকে উৎপন্ন হবে, তোমার নাম হবে যাজ্ঞসেনী, তোমার নাম হবে দ্রৌপদী। আজকে আমার পেছনে 5টা ষাঁড় ছুটছে, তাই তুমি হাসছো, তোমাকেও একদিন জগতে হাসবে, তুমি হবে দ্রৌপদী আর তোমার 5টা স্বামী হবে। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে বেদপতি যখন বাবা ভোলেনাথের শিব চতুর্দশীর দিনে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে প্রণাম করে বলছে যে আপনি আমাকে বর দেন, আপনি আমাকে বর দেন, আপনি আমাকে বর দেন, আপনি আমাকে বর দেন। এই 5 বার যেই বলেছে বর দেন, বর দেন, বর দেন, পতিং দেহি, পতিং দেহি, 5 বার যেই বলেছে বাবা ভোলেনাথ বললেন তথাস্তু। তুমি একবারে তোমার বিশ্বাস হয়নি, তুমি 5 বার বলেছো বলে তোমার 5টা স্বামী হবে। হরি বল। ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। তাহলে আজকে অর্জুন এসে দাঁড়ালেন যুধিষ্ঠির দাদার কাছে, দাঁড়িয়ে বললেন দাদা আমি চলে যাচ্ছি, দাদা আমি যে অন্যায় করেছি, আমি ওই ঘরে বিনা পারমিশনে ঢুকেছি, তাই নিয়ম অনুযায়ী আমাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। যুধিষ্ঠির দাদা বললেন ভাই তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো ভুল করিসনি, কোনো অন্যায় করিসনি, তাই তুই যাস না ভাই, তুই যাস না, তোর কোনো ভুল নয়, তুই একজন ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য এই ঘরে ঢুকেছিস, তুই যাস না ভাই, যাস না। অর্জুন বললেন দাদা এটা নিয়ম, আর নিয়মটা করে দিয়েছেন নন্দের নন্দন ভগবান কৃষ্ণ, তাই এই নিয়ম তুমিও ভাঙতে পারবে না, আর নিয়ম আমিও ভাঙতে পারবো না। নিয়ম যারা তৈরি করে তারাই যদি নিয়ম পালন না করে তাহলে রাজ্য চলবে কি করে, দেশ চলবে কি করে, গোটা দেশটা চলবে কি করে। তাই আমি চললাম দাদা, তুমি আমাকে বিদায় দাও, বিদায় বিদায়। অর্জুন হাঁটতে হাঁটতে সবাইকে পরিত্যাগ করে নির্বাসনের পথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তিনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। আহা মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। আর মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। ওগো দয়াল শিরোমণি করুণা রক্ষণী, দয়াল শিরোমণি করুণা রক্ষণী আছো বিশ্বময় চরাচরে। নামের বরণে বরণে সুধা ঝরে। আহা মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ
গৌর গোবিন্দের চরণ আসে মহানাম কাঁদে গোবিন্দের চরণ আসে মহানামে জাগে কবে গড়াব ব্রজের রজে নামের বরণে বরণে সুধা সুধা ঝরে আহা মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একবার সবাই মিলে বলবো বলো রাধা রানী কি বলো রাধা রানী কি বলো রাধা রানী কি জয় अरे तू आना रे गोपाल ओ मन लेने तू आना रे गोपाल मन लेने तू आना तू आना रे गोपाल मन लेने तू आना हाथी ना लाना गोपाल घोड़े ना लाना हाथी ना गोपाल घोड़े ना लाना हाथी ना लाना गोपाल घोड़े ना लाना हाथी ना गोपाल घोड़े ना लाना तू आना रे गोपाल ओ मन लेने ओ मन लेने ओ मन लेने तू आना तू आना रे गोपाल मन ले तू आना तू आना रे गोपाल मन ले तू आना तू आना रे गोपाल मन ले तू आना तूने प्यार जो इतना ज्यादा किया तूने प्यार जो इतना ज्यादा किया मैं तेरी हो गई मैंने वादा किया मैं तेरी हो गई मैंने वादा किया तूने प्यार जो इतना ज्यादा किया मैं तेरी हो गई मैंने वादा किया मैं तेरी हो गई मैंने वादा किया सोने ना लाना गोपाल चांदी ना लाना सुने लाला रे गोपाल चांदी ना लाना सुने लाला रे गोपाल चांदी ना लाना तू आना रे गोपाल ओ मन लेने ओ मन लेने ओ मन लेने तू आना तू आना रे गोपाल मन ले 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 तू आना बोलो राधा रानी की बोलो भगवान कृष्णचंद्र की জয় এবার যারা বসে বসে ঘুমোচ্ছিলেন এতক্ষণ তাদের কি জয় এবার কীর্তন শুনতে এসে ঘুমোবেন মা আর সকালবেলায় বলবেন চৈতালি যে কি কীর্তনি করলো কি মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে কিরকম হয়েছে দেখুন মা একটা ক্লাস 5-এ পড়ে 5-এর ছেলে 10 বছর বয়স স্কুল ছুটি হয়েছে এসেই মাকে চিৎকার করে ডাকছে মা আমি তো কথা বলবো না
না আমি কথা বলবো না, আমি কোনো কথাই বলবো না, আমি খাবো না, না আমি কিছু খাবো না, আমার রাগ হয়েছে, তোমার উপরে রাগ করেছে। সত্যি করে বলো তো মা, আমার কত বয়স? 10 বছর আমার বয়স, আর 10 বছর ধরে একটা কথা তুমি লুকিয়ে রেখেছো। তুমি এতদিন কেন বলনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? যেই বলেছে গালে চড়, পাজি হত ছাড়া ছেলে, তুই তোর বাপের থেকে 1 মাসের বড়, কে তোকে বলেছে? ঠাকুমা বলেছে। ঠাকুমা কি বলেছে? ঠাকুমা বলেছে যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে, আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে বাবা 10 মাসে, আমি 9 মাসে, তাহলে আমি 1 মাস আগে হয়েছি, বাবা 1 মাস পরে হয়েছে। তুই আনা রে গোপাল ও মনে লেলে তুই আনা রে গোপাল মনে লেলে তুই আনা, তুই আনা রে গোপাল মনে লেলে তুই আনা, তুই আনা রে গোপাল মনে লেলে তুই আনা। তাই 12 বছরের নির্বাসনের জন্য অর্জুন ঘর থেকে সবার কাছে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। ভগবানের নাম গাইতে গাইতে হাঁটতে হাঁটতে যাচ্ছে। দেখুন ভক্তিমতী মায়েরা, ভগবান কোনখানে আসে না যেখানে ভক্তের কান্না। যদি ভক্ত কাঁদে ভগবান না এসে থাকতে পারে না, আর যদি কেউ অহংকার করে বলে ভগবান না এসে থাকতে পারেন না। কারণ অহংকার তিনি সহ্য করতে পারেন না। তিনি দর্পহারী মধুসূদন। প্রমাণ দিচ্ছে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে গভীর জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে যেতে 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 এমন সময় চারিদিকে হাজার হাজার গাছপালা। দ্রৌপদীর চোখটা পড়ে গেছে একটা আম গাছে। ফাল্গুন মাসে আম গাছে আম পেকে আছে। এখন ফাল্গুন মাস তো আমের মুকুল হতে পারে, কিন্তু আম হওয়ার তো কথা নয়। এখন ফাল্গুন মাসে গাছে আম পেকে আছে। দ্রৌপদী দেখে যুধিষ্ঠির স্বামীকে বলছেন, স্বামী ওই আমটাকে আমাকে পেড়ে দিতে পারবেন? বললে আবার বলার কি আছে, একটা সামান্য আম চেয়েছো, আমটা পেড়ে দিতে পারবো না? এক্ষুনি দাঁড়াও, ব্যবস্থা করে দিচ্ছি। সোজা যুধিষ্ঠির দাদা গাছের ওপরে চাপলেন, আর পাকা আমটাকে পেড়ে এনে যেই দ্রৌপদীর হাতে দিতে যাবে অমনি ভগবান এসে হাতটা ধরেছে। আরে 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 সর্বনাশ, দাদা তুমি কি করলে? এ তো মারাত্মক ভুল করে ফেললে। আম গাছ থেকে আমটা পেড়ে নিলে। যুধিষ্ঠির দাদা বললেন, এ আবার কি ভুল করলাম? গাছের আম পেড়েছি, এতে আবার ক্ষতি কি হয়েছে? এটা তো কারোর বাগান নয়, এ তো জঙ্গলে হয়ে আছে। ভগবান বললেন, দাদা তুমি জানো না, এই আম গাছের তলাতে একজন ঋষি সারা জীবন ধরে এখানে তপস্যা করে, আর 24 ঘন্টার মধ্যে তিনি ভাত খায় না, রুটি খায় না, মুড়ি খায় না, চিনি খায় না, রসগোল্লা খায় না। ওই একটা আম তিনি প্রতিদিন সেবা করে। তাই তারই সাধনার জন্য প্রতিদিন এই আম গাছে ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক 12 মাস প্রতিদিন একটা করে আম ধরে। আর সেই আমটা তুমি পেড়ে দিলে, তাহলে আজকে ঋষি স্নান করতে গেছে, এসেই তিনি দেখবে তার খাবারটা নেই, তাহলে তুমি সাধুর সেবা থেকে বঞ্চিত হয়ে গেলে না? তাহলে এটা পাপ হয়ে গেল না? যুধিষ্ঠির দাদা সঙ্গে সঙ্গে ভগবানের হাতে ধরেছে। কৃষ্ণ, বিশ্বাস করো কৃষ্ণ, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কৃষ্ণ, জানলে আমি এই গাছের আমটা পারতাম না। বলেন, তা তো ঠিক, তা তো ঠিক, কিন্তু কি করা যাবে? তুমি আমটা পেড়ে ফেলেছো, আর তো কিছু করার নেই। না কৃষ্ণ, তুমি কিছু একটা করো। তোমাকে সবাই বলে মুকং করতি বাচালং পঙ্গুলং হয়াতে গিরিমে যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। হরি বল। তুমি যদি ঘোড়াকে পর্বত লঙ্ঘন করাতে পারো, বোবাকে কথা বলাতে পারো, তাহলে এই আমটাকে তুমি গাছের মধ্যে আটকে দিতে পারো। এই আমটাকে গাছে আটকে দিতে পারো, তুমি পারো। ভগবান বললেন, হ্যাঁ তা পারি, তবে একটা কাজ করতে হবে তোমাদেরকে। না বলো কৃষ্ণ, যা বলবে তাই করব। আমটাকে নিয়ে ভগবান মাটির মধ্যে রেখে দিয়েছে।
আমটাকে মাটিতে রেখে এবার সবাইকে লম্বা লাইন দাঁড় করিয়েছে। আগে যুধিষ্ঠির, তারপরে ভীম, অর্জুন, নকুল, সহদেব, আর তার সবার পেছনে দ্রৌপদী। এখন ভগবান বলছে তোমরা নিজের নিজের মনের কথা, সত্যি কথা যদি আমার কাছে বলতে পারো, এই মাটির আমটা, এই আম একটু একটু করে উপরে উঠে 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 গাছের ডালে আটকে যাবে। তা সত্যি কথা কি বলতে পারবে? যুধিষ্ঠির বললেন হ্যাঁ, কেন পারবো না, সারা জীবন সত্যি বলেছি, কেন পারবো না। তাহলে বলো দাদা, তোমার সত্যিকারে তোমার ইচ্ছেটা কি? না, যুধিষ্ঠির বললেন আমার ইচ্ছে, আমি যদি কোনোদিন রাজা হই, আমার রাজ্যের প্রতিটি প্রজাকে আমি তোমার ধর্ম উন্মুখী করব। মাটির আমটা একটু উপরে উঠে গেছে। এবার ভীম, তুমি বলো তোমার ইচ্ছেটা কি? ভীম বললেন আমার জীবনের একটাই ইচ্ছে, আমি দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে খোঁপা বেঁধে দেব। অর্জুন, তোমার ইচ্ছেটা কি? অর্জুন বললেন আমার ইচ্ছে, আমি নিজের হাতে যেন কর্ণকে বধ করতে পারি। মাটির আম একটু একটু করে উপরে উঠে যাচ্ছে। এবার সহদেব তুমি বলো, নকুল তুমি বলো তোমার ইচ্ছেটা কি? না, আমার দাদা যুধিষ্ঠির যেন রাজা হয়। আম অনেকটা উপরে উঠে গেছে। সহদেব তুমি বলো, না আমার চারটে দাদা যা বলবে আমি যেন তাই করতে পারি। আম একেবারে গাছের ডালের কাছে চলে গেছে। দ্রৌপদী তুমি বলো। তুমি বললেই, তুমি যদি সত্যি বলো এই আমটা গাছে আটকে যাবে। আর দ্রৌপদী সত্যি বলতে পারবে না কেন? না, তার মনে একটা বাসনা ছিল যে কর্ণ যদি কুন্তির ছেলে হতো, কর্ণ যদি কুন্তির ছেলে হতো তাহলে কর্ণকে আমি স্বামী রূপে পেতাম। আর দ্রৌপদীর মনে একটা অহংকার ছিল যে আমি পঞ্চসতীর মধ্যে একজন সতী। সকালবেলায় কোন সৌভাগ্যবতী নারী যদি সকালবেলায় এই 5 জনের নাম করেন, অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই 5টা কন্যার নাম যদি কেউ করেন, আপনার পরিবারে আপনার স্বামীর কল্যাণ হবে, আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে। তাহলে দ্রৌপদী জানে আমি পঞ্চকন্যার মধ্যে একজন সতী, অথচ তার মনে মনে অহংকার ছিল। তিনি সবার থেকে অর্জুনকে বেশি ভালোবাসতেন। সমান ভাগে ভাগ করতে বলেছিলেন মা কুন্তী দেবী, কিন্তু সবার থেকে অর্জুনকে বেশি ভালোবাসতেন। এখন মনে মনে এতগুলো আছে, ভগবান বলছে তোমার মনের কথাটা বলো, যদি বলতে পারো আমটা গাছের ডালে আটকে যাবে। এখন দ্রৌপদী ভাবছে আমি মনে মনে ভেবেছি, আমি তো কোনোদিন কারোর কাছে বলিনি, আমার মনের কথা সবাই জানবে কি করে। তাই দ্রৌপদী বললেন আমি যেন 5টা স্বামীকে সমান ভাগে ভালোবাসতে পারি। আর অমনি আমটা ধপাস করে মাটিতে, ধপাস করে মাটিতে পড়ে গেছে। যেই অমনি পঞ্চপাণ্ডব রেগে গিয়ে বললেন দ্রৌপদী এ তুমি কি করলে, এ তুমি কি করলে, তুমি মিথ্যে কথা বলে দিলে। আমরা সবাই সত্যি বললাম, আম একবারে গাছের ডালের কাছে চলে গেল, আর তুমি মিথ্যে বলে দিলে আমটা মাটিতে পড়ে গেল। তুমি সবার কাছে দাঁড়িয়ে মিথ্যে বললে কেন? দ্রৌপদী চুপ করে আছে, কোনো কথা বলতে পারছে না। ভগবান তখন বলছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে নারী জাতি তো অনেক কথাই বলতে পারে না, লোক লজ্জার ভয়ে বলতে পারে না। তোমরা ভেতরে যাও, ভেতরে যাও। পঞ্চপাণ্ডবকে ভেতরে ঢুকিয়ে দিয়ে ভগবান দ্রৌপদীকে বলছে আচ্ছা তাহলে এই মাটির আমটাকে কি গাছে আটকে দেব? আমটাকে কি গাছে আটকে দেব? দ্রৌপদী বললেন যদি আটকেই দিতে পারতে তাহলে আমার 12টা বাজালে কেন? সবার কাছে আমার বদনাম করে দিয়ে এখন বলছো গাছে আটকে দেবো। তুমি চোরকে চুরি করতে বলো আর গৃহস্থকে সাবধান হতে বলো। চোরকে বলো চুরি করতে আর গৃহস্থ বাড়িকে বলো ভালো করে তালা দেবে। ভগবানকে বলছেন দ্রৌপদী তুমি মনে করে দেখো, তোমার বোন সুভদ্রা আর সুভদ্রা দেবী তিনি মনে মনে অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করবে না, অর্জুনকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। কিন্তু সুভদ্রা দেবীর দাদা বলরাম তিনি ভেবেছিলেন দুর্যোধনের সঙ্গে বিয়ে দেব। আর দ্রৌপদী হরিবল সুভদ্রা দেবী কাউকে বিয়ে করবে না অর্জুনকে ছাড়া। একদিন অন্তর্যামী ভগবান অর্জুনকে দুপুর বেলায় নেমন্তন্ন করেছে। 3টে আসন পেতেছে, কৃষ্ণের জন্য, দাদা বলরামের জন্য, অর্জুনের জন্য।
তিনটি আসন পেতে দিয়েছে, সুভদ্রা দেবী খেতে দিচ্ছে আর তার চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে। ভগবান বুঝতে পেরে গেছে ভক্তের ভাবটা কি। এখন দাদা বলরামের সেবা হয়ে গেছে, দাদা হাতটা ধুতে ভেতর বাইরে গেছে, আর সেই সুযোগে ভগবান সুভদ্রার হাতের সঙ্গে অর্জুনের হাতটা দিয়ে বলছে, অর্জুন এক্ষুনি এই মুহূর্তে আমার বোনকে নিয়ে তুমি পালাও, এক্ষুনি আমার বোনকে নিয়ে পালাও। অর্জুন বলছে, কৃষ্ণ তুমি কি বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে? দাদা বলরাম গেছে হাত ধুতে, আর এক্ষুনি এসে যখন দেখবে আমি তার বোনকে নিয়ে পালাচ্ছি, কেলেঙ্কারি শেষ থাকবে না। বললেন, আমি যা বলছি তুমি তাই করো, আমার বোনকে নিয়ে পালাও। তবে একটা কথা শোনো অর্জুন, আমার বোনকে যে রথে নিয়ে যাবে সেই রথটা কিন্তু আজকে তুমি চালাবে না, রথটা চালাবে আমার বোন, আর তুমি চুপচাপ রথে বসে থাকবে। বললেন, আমি পুরুষ হয়ে রথে বসে থাকবো, আর একজন নারী হয়ে রথটা চালাবে। বলে, যা বলছি তাই করো, আমাদের বোনকে রথটা চালাতে দেবে, আর তুমি রথে চুপচাপ বসে থাকবে। এখন যা বলেছে তাই অর্জুন গিয়ে রথে বসেছে, আর সুভদ্রা দেবী রথটাকে আকাশে ওপর দিয়ে উড়তে উড়তে, রথ উড়তে উড়তে যাচ্ছে, ও আকাশ মার্গে যাচ্ছে। দাদা হাত ধুয়ে এসে যেই ঘরে ঢুকেছে দেখছে নেই, একজন লোক এসে বলছে, দাদা আপনার বোনকে নিয়ে অর্জুন পালাচ্ছে। দাদা বলরাম বাইরে বেরিয়ে দেখছে রথের মধ্যে সুভদ্রা আর অর্জুন যাচ্ছে। অমনি দাদা বলরাম চিৎকার করছে, ভাই ভাই কৃষ্ণ, কানাই, ওই দেখ আমাদের বোনকে নিয়ে অর্জুন পালাচ্ছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এখন দাদা বলরাম ছুটছে, আর ভগবান ধীরে ধীরে যাচ্ছে, ভগবান ধীরে ধীরে যাচ্ছে, আর দাদা ছুটছে। ছুটতে ছুটতে পিছন ফিরে তাকিয়ে বলছে, ভাই তুই এত এত ধীরে হাঁটছিস কেন? দেখছিস না আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে অর্জুন? ভগবান দাঁড়িয়ে বললেন, দাদা একটু দাঁড়াও, পরে থানায় যাবে, থানায় পরে যাবে, একবার ভালো করে দেখো, অর্জুন আমাদের বোনকে নিয়ে পালায়নি, আমাদের বোন অর্জুনকে কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছে। আমাদের বোন অর্জুনকে কিডন্যাপ করেছে, দেখো আমাদের বোন রথটা চালাচ্ছে, আজকে ড্রাইভার হচ্ছে আমাদের বোন, আর অর্জুন দেখো চুপচাপ রথে বসে আছে। তাহলে অর্জুন আমাদের বোনকে নিয়ে পালায়নি, আমাদের বোনই অর্জুনকে নিয়ে পালাচ্ছে। এখন এই কথা যেই বলেছেন, অমনি দাদা বলরাম ভগবানের দিকে তাকিয়ে বলছে, তাহলে তুই হলি সমস্ত নাটের গুরু, তুই হলি নাটের গুরু। উপর্যপুরি বুদ্ধি নাম চরন্তি সর্ববুদ্ধয়, সকলের বুদ্ধির উপরে তোর বুদ্ধি বিরাজ করে। রাধে রাধে। তাই তত্ত্বদর্শী মহাজন বলছে, ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা, ওই তোর মাল কোঠার মাল নিল হরে, ও কেন দেখলি না রে চোখ বোঝা, আগলা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে, হইল হরে, ও কেন দেখলি না রে চোখ বোঝা, তাহলে মায়েরা দেখুন এই ঘরের মধ্যে 9টা দরজা আছে বাবা, দুটো কানের ছিদ্র, চোখের ছিদ্র, নাসিকার ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, এই 9টা দরজা আছে। কিন্তু 9টা দরজার মধ্যে সবথেকে ভাইটাল গুরুত্বপূর্ণ দরজা, আপনার ঘরে ঢুকতে গেলে একটা পেছন দিক থেকে দরজা থাকতে পারে, একটা সামনের দিকে দরজা থাকতেই পারে, কিন্তু আপনি সেই ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এসেছেন যে ঘরে টাকা পয়সা ধন রত্ন থাকে বাবা, সেই ঘরের আলমারির দরজাটা কিন্তু বন্ধ আছে। এই 9টা দরজার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দরজা হচ্ছে এই চোখ। রাধে। 9 দরজার এক দরজা মূল, সে দরজা দিতে করলি ভুল, আর মোহাম্মদে মত হয়ে দেখি সরষের ফুল।
ভক্তিমতী মায়ের যোগানে দিতে কামরিপুর খাদ্য হয়ে রইলে ধর্মের বাধ্য মোহাম্মদে মত হয়ে দেখি সরষের ফুল মোহাম্মদে মত হয়ে দেখি সরষে ফুল মোহাম্মদে মত হয়ে দেখি সরষে ফুল তোরে কাম রসে করিয়ে মশগুল ও তোরে কাম রসে করিয়ে মশগুল ও দেখো ছয় চোরাই মারে মজা আগলা রইল ঘরের দরজা ও মনে পাগলা রে আগলা রইল ঘরের দরজা ও মনে পাগলা রে আগলা রইল ঘরের দরজা। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে কি হলো? অর্জুন হাঁটতে 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 12 বছরের নির্বাসনে যাচ্ছেন। আর সেই নির্বাসনে যেতে যেতে কত বছর পেরিয়ে গেল? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পেরিয়ে গেল, 11 বছর। হ্যাঁ, এখন হাঁটতে হাঁটতে তিনি চলে এসেছেন কোথায়? না মণিপুর রাজ্যে। কিন্তু অর্জুন যে মণিপুর রাজ্যে এসে গেছে এটা অর্জুন জানে না। একটা জঙ্গলে গাছের ছায়ায় হাতের উপরে মাথাটা রেখে অর্জুন ঘুমোচ্ছেন। হাতের উপরে মাথাটা রেখে অর্জুন ঘুমোচ্ছেন। এখন কি হয়েছে মা? অর্জুন তো শুয়ে ঘুমিয়ে পড়েছে, আর সেই রাস্তা দিয়ে আসছে কে না মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজার মেয়ে চিত্রাঙ্গদা দেবী আসছেন। এখন চিত্রাঙ্গদা দেবী ধুতি পাঞ্জাবি পরেছে, রাজকুমারের রাজপুত্রের পোশাক পরেছে, ধুতি পাঞ্জাবি পরে মাথায় মুকুট দিয়েছে, লম্বা লম্বা চুলগুলোকে খোঁপা করে বেঁধে ওপরে আর মাথায় মুকুট দিয়েছে। রাজপুত্রের মতো কোমরে তলোয়ার তীর ধনুক নিয়ে ঘোড়ার পিঠে চেপে তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছে। ঘোড়া ছুটছে, এমন সময় অর্জুন যেখানে ঘুমিয়ে আছে ঘোড়াটা সেখানে দাঁড়িয়ে গেছে। ঘোড়া দাঁড়িয়ে গেছে, চিন্তা করছেন চিত্রাঙ্গদা দেবী, আচ্ছা একে যদি লাফিয়ে চলে যায় তাহলে কোনো মানুষ তো দূরের কথা, পশু পাখি কীট পতঙ্গ কাউকে ডিঙে যেতে নেই বাবা, কাউকে লাফিয়ে যেতে নেই। লাফিয়ে গেলে কি হবে বলে আপনার জীবনে যে পুণ্য সেই পুণ্যটা কমে যাবে, পুণ্য কমে যায়। যদি আপনি একটা কুকুরকেও লাফিয়ে যান আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। এ কথা আমি বলছি না, শাস্ত্র বলছে। তাহলে কুকুর বেড়াল পশু পাখিকে যদি লাফিয়ে না যাওয়া যায় তাহলে মানুষকে লাফাবে চিন্তা করুন, তাহলে পুণ্যটা ক্ষয় হয়ে যাবে, এটা চিত্রাঙ্গদা জানে। আর যদি কাউকে আপনি রেগে লাথি মারেন, আপনি সারা জীবন অনেক পুণ্য সঞ্চয় করেছেন, একটা বার কাউকে লাথি মারুন বলে মুহূর্তের মধ্যে সব পুণ্য শেষ হয়ে যাবে। তো চিত্রাঙ্গদা দেবী দাঁড়িয়ে গেছেন। এখন অর্জুন ঘুমোচ্ছে, অর্জুনের চেহারাটা পাল্টে গেছে, বড় বড় চুল হয়ে গেছে, বড় বড় দাড়ি, বড় বড় নখ হয়ে গেছে। এতগুলো বছর চুল কাটা হয়নি, সামান্য স্নান করা হয়নি ভালো করে, মাটিতে শোয়, গাছের পাতা ঝর্ণার জল খায়। এখন সেই অর্জুন ঘুমিয়ে পড়েছে, চিত্রাঙ্গদা ডাকছে, এই যে এই যে রাস্তার উপরে শুয়ে আছেন, উঠুন 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 উঠুন। এখন যেই বলেছে অর্জুন ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখছে এক রাজপুত্র, কি সুন্দর দেখতে রাজপুত্র, আহা কি সুন্দর, রাজপুত্রের টানা টানা চোখ, কি সুন্দর দেখতে, দেখলেই জীবনটা জুড়িয়ে যায়। তা অর্জুন তাকিয়ে বলছেন, কি ব্যাপার, কি হয়েছে? না আপনি রাস্তায় শুয়ে আছেন কেন? অর্জুন বললেন, আমি রাস্তায় শুয়ে নেই, আমি রাস্তার পাশে শুয়ে আছি, আমি রাস্তার পাশে শুয়ে আছি, আপনি আমার পাশ দিয়ে পেরিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, না আমি পাশ দিয়ে যাব না, তুমি এখান থেকে উঠে অন্য জায়গায় গিয়ে ঘুমো, তুমি অন্য জায়গায় গিয়ে ঘুমো, এখান থেকে ওঠো। অর্জুন বললেন, দেখুন আমি রাস্তায় যদি শুয়ে থাকতাম আমি উঠে যেতাম, কিন্তু আমি রাস্তার পাশে শুয়ে আছি, আপনি আমার পাশ দিয়ে চলে যান। চিত্রাঙ্গদা বললেন, আমি যাব না। অর্জুন বললেন, তাহলে আমি এখান থেকে উঠবো না।
বললেন আচ্ছা তাহলে তোমাকে টেনে হিজড়ে তোমাকে হাতে ধরে আমি ছুঁড়ে ফেলে দেব। অর্জুন বললেন তোমার এত ক্ষমতা আমাকে ছুঁড়ে ফেলে দেবে? তা দেখি তোমার কত ক্ষমতা, দেখি আমাকে কি করো তুমি। চিত্রাঙ্গদা অর্জুনের হাতে ধরে আর টেনে যেই সরাতে যাবে, অর্জুন অমনি উল্টো দিক থেকে টানটা দিয়েছে। আর যেই উল্টো দিক থেকে টানটা দিয়েছে অমনি চিত্রাঙ্গদা গিয়ে অর্জুনের পায়ে পড়েছে। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। অর্জুন চিত্রাঙ্গদাকে দেখছে যেই পড়ে গেছে, মাথার মুকুটটা খুলে গেছে, চুলগুলো সব খুলে গেছে, আর এক পিঠ ভর্তি চুল, টানা টানা চোখ। অর্জুন চমকে গেলেন, ভেবেছিলেন রাজপুত্র, এ তো রাজপুত্র নয়, এ তো রাজকুমারী। অর্জুন বললেন কে তুমি? চিত্রাঙ্গদা দেবী বললেন আমি হলাম চিত্রভানু রাজার কন্যা, মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু, সেই চিত্রভানু রাজার মেয়ে, আমার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। এবার বলো তুমি কে? অর্জুন বললেন আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই অর্জুন বলেছে চিত্রাঙ্গদা আনন্দে আনন্দে হাসতে হাসতে বলছে আপনি সেই অর্জুন, যে অর্জুনের নাম আমি ছোটবেলা থেকে শুনছি, আমার মায়ের মুখে, আমার ঠাকুমার মুখে, আমার বাবার মুখে, আমি যার নাম শুনে ছোটবেলা থেকে বড় হয়েছি, আপনি কি সেই অর্জুন?